বহুভুজ, বহুভুজের ইংরেজি নাম কি? হুম, পলিগন, হ্যাঁ এই যে এতক্ষণ বলা যায়। বহুভুজ, বহুভুজ কাকে বলে? চারের অধিক। যারা ক্ষেত্র গঠন করে, যারা কি করে? ক্ষেত্র গঠন করে। দুইটা রেখা দিয়ে তো কোনো ক্ষেত্র হয় না, তাই না? তাহলে কমপক্ষে কয়টা রেখা লাগবে? তিনটা। তো তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এভাবে অসংখ্য বাহু নিয়ে যে ক্ষেত্র গঠিত হবে সেগুলোকে বলা হবে কি? বহুভুজ। তাহলে এখন বহুভুজের ক্ষেত্রে হচ্ছে কি, ত্রিভুজে তো আমরা জানি ত্রিভুজ কি কি ত্রিভুজ আছে? সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, এবং সবগুলোর ক্ষেত্রফল আমরা বের করতে পারি, পারি না, বাহুগুলো দেওয়া থাকলে। আর চতুর্ভুজের ক্ষেত্রে হচ্ছে আমরা কি কি জানি? বর্গক্ষেত্র, রম্বস, আয়তক্ষেত্র, ট্রাপিজিয়াম, সবগুলো আমরা শিখে গেছি। কিন্তু এলোমেলো যদি হয় তাহলে কিন্তু বের করা যাবে না। মনে করো একটা চতুর্ভুজ তোমাকে দিল, মনে করো যে চারটা বাহু হয়েছে ভিন্ন ভিন্ন, তাহলে তুমি ক্ষেত্রফল বের করতে পারবা? পারবা না। সেই ক্ষেত্রে তোমার at least যে কোনো একটা কর্ণ লাগবে, কর্ণ দিয়ে তারপর দুইটা ত্রিভুজ বানাইতে হবে। তো সেই জন্য ওরা যে কাজটা করছে সেটা হচ্ছে কি, নিচে সুষম বহুভুজ। সুষম, সুষম বহুভুজ, ইংলিশে বলা হয় রেগুলার পলিগন। সুষম বহুভুজ, সুষম মানে হচ্ছে প্রত্যেকটা বাহু সমান। তো প্রত্যেকটা বাহু সমান হওয়া মানে কি প্রত্যেকটা কি, প্রত্যেকটা কোণ সমান, ঠিক আছে? সুষম। তো এখন পরীক্ষা এমসিকিউ তে আসতে পারে বা ভাইবে তোমাকে জিজ্ঞাসা করে, একটা সুষম বহুভুজের যদি তিনটা সাইড হয় তাহলে তার প্রত্যেকটা কোণ কত? 60 ডিগ্রি। কারণ তিনটা যদি হয় তার মানে তিনটাই সমান হলে সমবাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেকটা কোণ কত হবে? 60 ডিগ্রি হবে, প্রত্যেকটা বাহু সমান হবে। আর প্রত্যেকটা যে চারটা বাহু বিশিষ্ট সুষম বহুভুজ কোনটা? রম্বস হবে না? রম্বস হবে না, রম্বস তো কোণ সমান না, কি না? কোণ সবগুলা সমান না। তো বর্গ কি হবে? বর্গ। আচ্ছা, তো এখন হচ্ছে হলো যে এইভাবে যদি মানে পাঁচটা যদি হয় তার নাম কি বলা হয়? পঞ্চভুজ বা পেন্টাগন। ছয়টা হলে কি বলে? ষড়ভুজ অথবা হেক্সাগন। হেক্সা, ছক্কা আছে, হেক্সা মিলে আছে। তারপরে হচ্ছে সাতটা হলে কি বলে? সপ্তভুজ, ইংরেজি নাম কি? হেপ্টাগন। কি কোন? হেপ্টাগন। তারপরে আটটা হলে হুম অষ্টভুজ অথবা হচ্ছে কি অক্টাগন। কি কোন? অক্টাগন। নয়টা হলে ননাভুজ। কি বলে? ননা, অথবা এটাকে ইংলিশে কি বলা হবে? ননাগন। কিভাবে? ননাগন। আর দশটা হলে হুম দশভুজ। দশটা হলে বলা হয় কি? ডেকাগন। কি বলা হয়? ডেকাগন বলা হয়। তোমরা হচ্ছে যে যখন হিসাবে যখন করবা তখন তোমাদের এই নামগুলো কাজে লাগবে। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, নোরেন, ডেকেন, এরকম নাম আছে। তো এখান থেকে প্রশ্ন আসলে ছোট টপিকের প্রশ্ন আসবে, 2 মার্কের জন্য আসবে, বাট এটার বেসিকটা ইম্পর্টেন্ট, বেসিকটা জানা জরুরি। আচ্ছা, একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি কত? পঞ্চভুজের চারটা কোণের সমষ্টি কত? ষড়ভুজের সবগুলা কোণের সমষ্টি কত? কিভাবে জানো? মনে করো ত্রিভুজটা তো সে তোমরা ক্লাস 7 থেকে পড়ে আসছো, তাই না? ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা এখন দেখাবো না। এখন যদি এটা চতুর্ভুজ যদি হয়, এ, বি, সি, ডি, তো সেই ক্ষেত্রে আমরা এখানে এই যে একটা দুইটা ত্রিভুজ বানাইলাম। ত্রিভুজ বানানোর পরে মনে করো যে এটাকে ধরলাম হচ্ছে এক্স, এটাকে ধরলাম ওয়াই, এটা ধরলাম বি, এটা ধরলাম হচ্ছে কি। তাহলে প্রথমে ত্রিভুজ যদি আমরা এবিডি, ত্রিভুজ এবিডি তে আমরা কি লিখতে পারি? এবিডি তে পাচ্ছি এ কোণ, এক্স কোণ আর পি কোণ, তাই না? কারণ এ পুরোটা আসতেছে, কিন্তু বিডি তে এখানে এক্স আসতেছে আর এখানে পি আসতেছে, ইকুয়াল টু কত? 180 ডিগ্রি।
আর ত্রিভুজ বিসিডি, বিসিডি তে কত পাচ্ছি? সি কোণ প্লাস হচ্ছে কিউ কোণ প্লাস হচ্ছে ওয়াই কোণ, এই তিনটে মিলে কত? 180। এখন যদি আমরা যোগ করি তাহলে এখানে এ প্লাস সি আসবে, এক্স প্লাস পি প্লাস হচ্ছে কি কিউ প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 300 কত? 60। তাহলে এ প্লাস সি প্লাস এক্স আর ওয়াই যোগ করে কত? বি আসে। আর পি আর কিউ যোগ করে কত আসে? বি আসে। এই যে এখান থেকে আমরা প্রমাণ করলাম যে পরীক্ষা দ্বিমার্কের জন্য কখনো তোমাদের প্রমাণ আসে, প্রমাণ করো যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি 4 সমকোণ বা 360 ডিগ্রি, তাহলে এইভাবে প্রমাণ করে দিলেও কি তোমরা দ্বিমার্ক পেয়ে যাবে। ঠিক আছে, এটা গেল চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত? 4 সমকোণ অথবা 360 ডিগ্রি। এবার যদি একটা পঞ্চভুজ যদি হয়, 5টা বাহু থাকে, মনে করে এই যে এলোমেলো এ বি সি ডি, তারপর হচ্ছে হলো ই, তারপরে তুমি যে কোনো একটা কর্ণ যোগ করলা, যোগ করার পরে এখন এই যে আগের মতো এটাকে দিলাম এক্স, এটাকে দিলাম কি ওয়াই, এটাকে দিলাম সি, এটাকে দিলাম সি। তাহলে প্রথমে ত্রিভুজ এ বি ই, কি লেখা যায়? এ প্লাস এক্স প্লাস সি, এটা হচ্ছে কত? 180। আর চতুর্ভুজের জন্য আবার নতুন করে বানাইতে হবে না, চতুর্ভুজের আমরা গরম গরম এই যে অ্যাপ্লাই করবে এখানে। বি সি ডি এই যে চতুর্ভুজ, কি শিখলাম? চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। তাহলে ওয়াই প্লাস সি পুরোটা পাচ্ছি, ডিও কি পুরোটা পাচ্ছি, বাট ই এর কি পাচ্ছি? আংশিক, যেটা হচ্ছে কি ইউ। এই চারটা মিলে কত? 360 ডিগ্রি। তো এখানেও যদি আমরা এই যে সবগুলা যোগ করি, এ পেলাম, এক্স আর ওয়াই যোগ করে কত আসবে? বি আসবে। তারপরে সি, এরপরে ডি আর পি আর কিউ যোগ করে কি ই, যোগ করে কত আসে বলো? 500 কত? 40 ডিগ্রি। তাহলে পঞ্চভুজের 5টা কোণের সমষ্টি কত? 540 ডিগ্রি। লাস্ট একটা দেখ, সেটা দেখাইলে তোমাদের বেসিক ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে হলো যে একটা, দেখো হেক্সাগন যদি হয়, 6টা বাহু থাকবে, এ বি সি ডি ই এফ। হ্যাঁ, তো এর মধ্যে হচ্ছে হলো ত্রিভুজ নিয়ে করতে পারে এই যে, অথবা মাঝখানে একটা কর্ণ দিলে দুইটা চতুর্ভুজ। তো এইটাকে ধরলাম হচ্ছে এক্স, এটাকে ধরলাম ওয়াই, এটা পি, এটা হচ্ছে কি এ বি সি ডি চতুর্ভুজ। চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত? 360। তার মধ্যে এ থেকে আংশিক পাচ্ছি, এক্স পাচ্ছি, বি কি পুরোটাই পাচ্ছি, সি এর কি অবস্থা? পুরোটাই পাচ্ছি, ডি এর পাচ্ছি কত? পি। চতুর্ভুজের চার কোণের সমষ্টি 4 সমকোণ বা হচ্ছে কি 360 ডিগ্রি। এবার পরবর্তী যেটা আছে এ ডি ই এফ, এই যে চতুর্ভুজটা আছে, এটার ক্ষেত্রে কি লিখতে পারি? ওয়াই প্লাস কিউ প্লাস হচ্ছে ই প্লাস হচ্ছে এফ ইকুয়াল টু কি, তাও কি 360। এবার যদি আমরা যোগ করি, এক্স আর ওয়াই যোগ করে কত আসবে? এ আসবে, বি থাকলো, সি থাকলো, পি আর কিউ যোগ করে কত আসবে? পি আর কিউ যোগ করে ডি আসবে, আর বাকি হচ্ছে কি ই আর হচ্ছে এফ। কত আসতেছে তাহলে বলো? 700 কত ডিগ্রি? 20 ডিগ্রি। তাহলে ত্রিভুজ যখন হচ্ছে, ত্রিভুজের জন্য আমরা যদি চিন্তা করি, ত্রিভুজ জন্য যেটা হচ্ছে যে আমরা যদি এবার সাধারণ সূত্রে অ্যাপ্লাই করে দেখো, তাহলে এন সংখ্যক বাহু বিশিষ্ট, এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের, বহুভুজের সবগুলো কোণের সমষ্টি, সবগুলো কোণের সমষ্টি, তাহলে সূত্রটা কি হবে বলো? সূত্র হবে এন মাইনাস টু ইন্টু 180 ডিগ্রি। এবার মিলাম, আমরা তো 6টা পর্যন্ত বললাম। দেখো ত্রিভুজ, ত্রিভুজের বাহু কয়টা? 3টে, তাহলে 3 বসালে কত হবে? 180 ডিগ্রি। যদি আমরা চতুর্ভুজ বানাই, চতুর্ভুজের কত? 4টা বাহু, তাহলে এন এর মান কত? 4, 4 থেকে 2 গেলে কত? 2 ইন্টু 180 কত হয়? মিলছে কি মিলে নাই? মিলছে। তারপরে যদি এসে এর ভ্যালু আমরা এবার 5 বসাই, 5 বসালে কত আসবে? পঞ্চভুজ হবে, পঞ্চভুজের জন্য এখানে 3 আসবে, 3 18 কত? 54, 540। পঞ্চভুজের জন্য 540 আসছে, সে মিলছে। আর এবার লাস্ট ষড়ভুজ, 6টা বাহু, 6টা বাহু যদি হয় তাহলে এখানে কত? 4, 4 ইন্টু 18, 4 18 কত? 72, 720। যে মিলছে না মিলে নাই? মিলছে। লিখবা? আচ্ছা লেখো।
কে কে পাই নাই বুঝতে নি? নয়টায়। শেষ লেখা। এখন সুষম যদি হয়, সুষম সুষম মানে হচ্ছে প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা কি, হ্যাঁ, কোণ সমান। প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা কি, কোণের মান সমান। তাহলে আমরা কি লিখতে পারি? সুষম বহুভুজের প্রতিটি কোণের মান। তাহলে প্রত্যেকটা কোণের মান কত হবে বলো? সবগুলা কোণের সমষ্টি হচ্ছে যে এই যে এটা। যতগুলা বাহু থাকবে ততগুলা কোণ থাকবে। ত্রিভুজ তিনটা বাহু তিনটা কোণ, চতুর্ভুজ কি চারটা বাহু চারটা কোণ, যতগুলা বাহু ততগুলা কোণ। তাহলে প্রত্যেকটা কোণের মান কত হবে? ডিভাইড বাই কত? হ্যাঁ, বুঝে নাই কেউ? প্রত্যেকটা এই যে লেখা আছে বহুভুজের প্রতিটি কোণের মান, এখানে তো হচ্ছে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের সবগুলা কোণ। তো কোণ কয়টা আছে মোট? যতগুলা বাহু আছে আছে না? যতগুলা বাহু আছে ততগুলা কি কোণ আছে। আর সুষম মানে কি প্রত্যেকটা কোণ কি সমান। বুঝতেছি? তাহলে সুষম বহুভুজের প্রতিটি অর্ধশিষ্ট কোণ, অর্ধশিষ্ট কোণ তাহলে কত হবে? n-2 ইন্টু হচ্ছে 180, অর্ধ মানে অর্ধেক করতে হবে এটাকে, 2n, তার মানে কি হবে n-2 ইন্টু 90 ডিগ্রি ডিভাইড বাই হচ্ছে কি n, অর্ধশিষ্ট কোণ। এই বহুভুজ যদি একটা ত্রিভুজ হয় তাহলে তার প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা কোণ সমান। ত্রিভুজটাকে আমরা কি বলবো? সমবাহু ত্রিভুজ। এই বহুভুজ যদি একটা কি হয়, চতুর্ভুজ হয়, যার প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা কি কোণ সমান, কি চতুর্ভুজ? বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণের মান কত? দেখেন এই যে এই সূত্রে বসান। যেমন ত্রিভুজ যদি হয় তাহলে এখানে কত হবে? এর মান 3, 3 থেকে 2 গেলে 1, 1 ইন্টু 180, 180, ওটাকে 3 দ্বারা ভাগ করলে কত? 60। প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি আসে। এবার যদি এরকম হয়, যদি হয় বর্গ হয়, মানে চারটা বাহু বিশিষ্ট সুষম বহুভুজ হয়, তাহলে এর মান কত? 4, 4 থেকে 2 গেলে কত? 2। এখানে কত? 4, 2 2 কাটা যায়, 2 দিয়ে 180 ভাগ করলে কত হয়? 90 ডিগ্রি হয়। বুঝতেছি? এইভাবে আসবে। আর অর্ধশিষ্ট কোণের কনসেপ্টটা কিভাবে আসছে দেখেন। অর্ধশিষ্ট কোণ হচ্ছে যে এই যে প্রত্যেকটা কোণ হচ্ছে অর্ধশিষ্ট কোণ। তো এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটাকে তো বলা হচ্ছে আমরা কেন্দ্র। বলো এটাকেই বলা হচ্ছে কি কেন্দ্র। এই কেন্দ্র হচ্ছে এমন একটা বিন্দু যেখান থেকে সবগুলোর দূরত্ব কি সমান, সবগুলোর দূরত্ব সমান। এখন যেহেতু বিষয়টা সুষম, সবকিছু সমান, প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা কোণ সমান, তাহলে এইখান থেকে প্রত্যেকটা দূরত্ব কি হবে? সমান হবে। সমান হওয়ার কারণে এই কোণগুলোকে সমান বিভাগ করবে না? আমাদের কি বলে? বিবেক কি বলে? যেহেতু সুষম, এই যে এখানে যদি সুষম যদি হয়, এই যে এরকম, ঠিক আছে, সুষম যদি হয় তাহলে কি হবে? এই প্রত্যেকটা কোণকে কি করবে? সমান কি বিভাগে কি করবে? ভাগ করবে। প্রত্যেকটা কত হবে? 45 ডিগ্রি হবে এখানে। বুঝতেছি বিষয়টা? তো এখন এখানে যদি এরকম একটা পঞ্চভুজ যদি হয়, খেয়াল করি, এই যে আমরা যখন হচ্ছে হলো যে যখন যখন একটা হচ্ছে, এভাবে চিন্তা করি, যখন হচ্ছে যে তিনটা বাহু, তখন কেন্দ্র থেকে শীর্ষগুলো যোগ করে কয়টা ত্রিভুজ পাওয়া গেছে?
তিনটা। যখন হচ্ছে চারটা বাহু, এই কেন্দ্র থেকে শীর্ষগুলো যোগ করে কয়টা চতুর্ভুজ ত্রিভুজ পাওয়া গেছে? ত্রিভুজ, চারটা ত্রিভুজ। যখন দেখেন একটা, এটা কি হয়ে গেল? ষড়ভুজ। ষড়ভুজ কেন্দ্র আছে, প্রত্যেকটা শীর্ষ আপনি যোগ করলেন, যোগ করার পরে ত্রিভুজ উৎপন্ন হচ্ছে কয়টা? ছয়টা। সবগুলোর ক্ষেত্রফল কি হবে? অবশ্যই সমান, সুষম। শব্দটাই হচ্ছে সুষম, সমান, একদম সবকিছুই সমান, কোণ সমান। এই যে এই কোণগুলোকে বলা হচ্ছে কি কোণ? অর্ধশীর্ষ কোণ। দেখেন পুরো, এটা ছিল পুরোটা কোণ, এটা ছিল একটা পুরো কোণ, তাই না? আমরা যখন যদি এই যে এরকম করে যখন আঁকতেছি, এই যে এরকম, এই যে এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, এগুলো এক একটা কোণ। কিন্তু যখন ওই যে কেন্দ্রের সাথে যোগ করা হচ্ছে তখন কি হচ্ছে? তখন এগুলো এক একটা কি হচ্ছে? অর্ধশীর্ষ কোণ হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? অর্ধশীর্ষ কোণ। তো এখন যদি এরকম এখানে কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে? 1 2 3 4 5 6। তাহলে যতগুলা বাহু থাকবে কেন্দ্র থেকে প্রত্যেকটা শীর্ষবিন্দু যোগ করলে ততগুলা ত্রিভুজ পাওয়া যাবে। তাহলে যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে আমরা যদি n দিয়ে গুণ করে দিই তাহলে পুরো বহুভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে। কথা কি বুঝছি না বুঝিনি? আচ্ছা, এবার দেখেন এখানে বললাম যে ম্যাথ ছোট, বাট বেসিকটা জানা খুবই গুরুত্বপূর্ণ। বেসিকটা, অনেকে বেসিক না জানে সূত্র মুখস্থ করেছে, অঙ্ক পারে, কিন্তু আবার কি হচ্ছে কি বেসিক শিখে অঙ্ক পারে। পার্থক্যটা কোথায় হয়? পার্থক্যটা অ্যাডমিশনে গিয়ে হবে। তোমার বোর্ড পরীক্ষায় পার্থক্য নাও পাইতে পারো, দুজনে মার্ক পেয়ে। তো আমরা এই যে এরকম করে ধরে নিচ্ছি যে এই যে এরকম এরকম সুষম একটা বহুভুজ, এরকম 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 এরকম, হ্যাঁ, তারপরে হচ্ছে হলো যে এরকম, তারপর ডট ডট ডট, মানে বোঝাচ্ছি যে এখানে n সংখ্যক বাহু আছে। তার মানে ত্রিভুজও কয়টা আছে? ত্রিভুজে n সংখ্যক হবে, তাই না? বুঝেছো? তাহলে n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হচ্ছে n ইন্টু ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল। মানে এটাকে যদি আমরা ও ধরি, আর এখানে যে কোনো একটা ত্রিভুজের শীর্ষগুলাকে আমরা হচ্ছে এ আর বি ধরি, তাহলে এভাবে লেখা যাবে? না বুঝলে বলো, লেখা যাবে? যেহেতু সবকিছু সুষম, তাহলে যে কোনো একটা ত্রিভুজ বের করে গুণ, মানে কি ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছে n দিয়ে গুণ করলে কি পুরো বহুভুজের ক্ষেত্রফল কি পাওয়া যাবে না বলো? তো এখন এইখানে হচ্ছে হলো সুষম, যেহেতু প্রত্যেকটা বাহু কি সমান, তাহলে হাফ ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফলের ব্যাস সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু কি উচ্চতা। এই যে প্রত্যেকটা বাহুকে আমরা এ ধরে নিলাম, তাহলে এটার উচ্চতা হবে, এই যে দেখো যে উচ্চতা হচ্ছে যে এইচ, এটাকে ধরলাম হচ্ছে এইচ। এবং উচ্চতা আঁকলে কি হবে? ভূমিকে সমান দুই ভাগে ভাগ করবে না? তো এই যে এটাকে যদি আমরা এখানে সি সি ধরি, বা এটাকে যদি ডি ধরি, এই যে এখানে এটাকে যদি সি ধরি, এইচ। হুম, লম্বা আঁকছি না? হ্যাঁ হ্যাঁ, লম্বা আঁকলে কি হবে? যেহেতু এই যে সবকিছু সমান, তাহলে কেন্দ্র থেকে লম্বা আঁকলে কি হবে? মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ না, এই বাহু এবার এটুকু সমান, আর এটা ভূমি, লম্বা আঁকলে কি হবে? সমদ্বিবাদ করবে না? সুষম, মানে কেন্দ্র থেকে সবার দূরত্ব কি সমান। তাহলে এখান থেকে এটা যা হবে, এখান থেকে এটা যা হবে, তাহলে লম্বা আঁকলে কি হবে? সমদ্বিখণ্ডিত করবে। পরে আসছি আমরা 16.1-এ। এখন আসলে যে এই যে কোণটা আছে, এই কোণের মান কি আমরা জানি? আমাদেরকে এখানে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে কি, এই ভূমি জানি। ভূমিটা হচ্ছে কত? ভূমি হচ্ছে a/2। বের করতে হবে কি? এইচ বের করতে হবে, মানে বাহুর মাধ্যমে প্রকাশ করতে হবে। আমার টার্গেটটা কি? বাহুর মাধ্যমে প্রকাশ করা। তাহলে হচ্ছে যে এখানে এই কোণের মান কত? এই কোণটা অর্ধশীর্ষ কোণ না? অর্ধশীর্ষ কোণের মান কত? তাহলে 10 n/2 ইন্টু হচ্ছে কি 90 ডিগ্রি ডিভাইড বাই হচ্ছে হলো n tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব ডিভাইড বাই হচ্ছে ভূমি। বুঝছি না বুঝিনি? এই কোণের সাপেক্ষে, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে কি ভূমি। আর এই কোণটা হচ্ছে কি কোণ? পুরো কোণ আসে না, কি আসছে? অর্ধেক আসছে, অর্ধশীর্ষ কোণ। আর এটার মান আমরা বের করে রাখছি যে যেটা।
এখান থেকে এখন দেখো লিখতে পারি এইচ ইকুয়াল টু হচ্ছে এ বাই টু গুণ আকারে চলে আসবে। আর টেন, টেন কত হবে এটাকে যদি আলাদা করে লিখি, এন বাই এন মাইনাস হচ্ছে টু বাই এন ইন্টু হচ্ছে 90 ডিগ্রি লেখা যাবে। তাহলে এইচ ইকুয়াল টু হচ্ছে এ বাই টু টেন, এটা কত হবে দেখো, এটা 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 180 ডিভাইড বাই এন। ও এটা কাটাকাটি যাবে আর 90 দিয়ে গুণ করে দিচ্ছে 90, এটা কত হবে তাহলে 180 ডিভাইড বাই। এখন তোমরা দেখো তোমাদের 9.2 তে তোমাদের দেখানো হয়েছে টেন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা কি হয়, কি হয়, কট থিটা। ভেরি গুড। তাহলে এই যে এটাকে লিখতে পারি হচ্ছে এ ডিভাইড বাই টু, এটা কট কত হবে, থিটা, থিটা জায়গায় আছে কত, 180 ডিভাইড বাই টেন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা পুরোটা থিটা ইকুয়াল টু হচ্ছে কট থিটা। 9.2 তে শেখানো হচ্ছে, রাইট? তাই শিখে নিই। তাহলে আসতেছে এন বাই টু আসতেছে ইন্টু এ, আর এস এর ভ্যালু কত, এ বাই টু ইন্টু কট হচ্ছে কি 180 ডিগ্রি ডিভাইড বাই এন। তাহলে ফাইনালি কত আসে, এন এ স্কোয়ার ডিভাইড বাই ফোর, কট হচ্ছে 180 ডিগ্রি ডিভাইড হচ্ছে এন। এবার দেখো, এখন একটা সুষম বহুভুজ যদি দেওয়া থাকে, তার যদি বাহু দেওয়া থাকে, তাহলে কি ক্ষেত্রফল বের করা যাবে? শুধু বাহু দেওয়া আছে, কেন যাবে না? হ্যাঁ, সুষম যাবে না কেন? তোমাকে সুষম বহু যদি বলে হেপ্টাগন, হেপ্টাগন মানে বাহু কয়টা, 7টা, 7টা, তার মানে তোমার এন জানো, আর বাহুর মান তো দেওয়া থাকবে। তো কট 180 ডিগ্রি, এইটাকে 7 দিয়ে ভাগ করবা, কটের মান না জানলে তো সমস্যা নাই, 1/10 দিয়ে দিবা ক্যালকুলেটারে। বুঝছি না, বুঝি নাই? আচ্ছা লেখো, বুঝে বুঝে লেখো, না বুঝে আবার বলতে আছে এই লাইনটা আবার বলো। এখানে এন এন, তোমার কাছে কি মনে হচ্ছে এটা? শেষ লেখা, লেখা হয়ে গেলে এবার বই খুলো।
16.2। হুম, এটা এই যে উদাহরণ 15টা 308 পৃষ্ঠায় কি দেওয়া আছে? একটি সুষম পঞ্চভুজের কথা বলা আছে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল বের করা আছে। পঞ্চভুজ, তাই প্রত্যেকটা এ দেওয়া আছে, এন কত? 5 দেওয়া আছে, তাহলে 180 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? এত কষ্ট করে কি দেবে? cos 36 ডিগ্রি মান বের করা যাবে না? 1/10 36। দেখতে পাচ্ছেন? দেখো এরপরটা কি দেওয়া আছে? একটা সুষম কি দেওয়া আছে? ষড়ভুজ দেওয়া আছে, কি দেওয়া আছে? পরেরটাই দেখো, বুঝতে পাইছো কি বলা আছে এটা? এই যে এখানে দেওয়া আছে, এখন এই যে এসি অথবা বিসি দেওয়া আছে, দুইটাই কি কোড দেওয়া আছে, ঠিক আছে? কিভাবে করতে পারো? দেখো তো অনেকভাবে করতে পারো, তার মধ্যে হচ্ছে যে বইয়ে যেটা করা আছে এটা সহজ। বাট তুমি যদি মনে মেইন সূত্র দিয়ে করতে চাও, তাহলে তোমাকে তো এ বের করতে হবে। কি বের করতে হবে? এটুকু হচ্ছে কি a/2 না? এই কোণটা কত? ওই যে n-2 ডিভাইড বাই কত? কি শিখছি? ডিভাইড বাই n ইনটু হচ্ছে কত? 90 ডিগ্রি, অর্ধশীর্ষ কোণ। তার এর মান কত? 6 ডিভাইড বাই 2 ডিভাইড বাই কি 6 ইনটু হচ্ছে 90, কত আসে? 60 ডিগ্রি আসে, কত আসে? 60 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। আর এখানে কি লম্ব দেওয়া নাই, দেওয়া আছে কি অতিভুজ, তাহলে কোনটা আসবে? সাইন 60 ডিগ্রি, সাইন থিটা আসবে না? সাইন থিটা হচ্ছে কি, না সাইন থিটা না, cos আসবে। ভূমি আর অতিভুজ, cos হচ্ছে a/2 আর অতিভুজ কত? 4। তাহলে a/2 ইকুয়াল টু হচ্ছে 4 ইন্টু cos 60। তাহলে a ইকুয়াল টু কত হবে? a ইন্টু হাফ, এর ভ্যালু হচ্ছে কত? 4। এর ভ্যালু হচ্ছে 4। তাহলে এখন মেইন সূত্র যেটা আছে, n a স্কয়ার ডিভাইড বাই 4 ইন্টু cot 180 ডিভাইড বাই কত n, এইভাবে বের করা যাবে। এটা একটা প্রসেস। লেখো। হুম। না, কেন্দ্র থেকে দূরত্ব আর বাহু সমান হবে কিভাবে? এটা ওটা তো কেন্দ্র থেকে দূরত্ব দিয়ে দিচ্ছে, ওটাতে সবসময় সমান হবে এমন কোনো কথা নেই। এটার ক্ষেত্রে মিলে গেছে। এটা মিলেছে এই কারণে, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে বাকি এটাও কত হবে? 60 ডিগ্রি হবে, তিনটে সমান এই জন্য। বাট সবসময় সমান হবে না।
আচ্ছা, আরেকটা বিষয় এখানে খেয়াল করে দেখো, যখন একটা সুষম ত্রিভুজ যদি হয়, তাহলে কেন্দ্র থেকে সবগুলা শীর্ষ দূরত্ব সমান হবে, তিনটা ত্রিভুজ উৎপন্ন হবে। খেয়াল করে এখানে যে কোণটা আছে, এই কোণটা কত? 360 ডিগ্রি, এবং প্রত্যেকটা কোণ কত হবে? তাহলে 120 ডিগ্রি করে হবে। তারপরে সুষম চতুর্ভুজ যদি হয়, বর্গক্ষেত্র হবে, তখন হচ্ছে প্রত্যেকটা কোণ কত হবে? প্রত্যেকটা 90 ডিগ্রি করে হবে। বিষয়টা হচ্ছে কি, যখন বাহুর সংখ্যা বাড়বে তখন এই কোণের সংখ্যা বাড়বে এবং কোণগুলোর সমষ্টিও বাড়বে। কারণ সূত্র হচ্ছে যে n-2 কি 180। একটা বহুভুজের সবগুলা কোণের সমষ্টি n-2 180। n এর মান যত বাড়বে সবগুলা কোণের সমষ্টি বাড়বে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই যে কেন্দ্রে যে কোন উৎপন্ন কোণ, এই কোণটা কিন্তু সবসময় কি হলো, এই কোণটা হচ্ছে সবসময় কত? 360 ডিগ্রি। তো যখন হচ্ছে তিনটা বাহু হবে 120, চারটা হলো 90, পাঁচটা হলে কি হবে? পাঁচটা বা ছয়টা যদি হয়, তখন এই কোণটা কি টোটাল কোণটা কিন্তু সেমই থাকবে। টোটাল হচ্ছে কত? 360। এখন হচ্ছে এই ছয়টা বাহু কি করবে? 6 ভাগ করলে কত? প্রত্যেকটা কত? 60 ডিগ্রি। বুঝতে পারছি? তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে কত? কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 360 ডিগ্রি ডিভাইড বাই হচ্ছে n। যে কোনো বাহু দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ, যে কোনো বাহু, রাইট? এই যে এই বাহুটা এখান থেকে গেল, এখানে গেল, 360 ডিভাইড বাই n। তো ত্রিভুজ যদি হয় তখন হবে 3 হবে, তখন হবে 120 ডিগ্রি। চতুর্ভুজ যদি হয় তখন কি হবে? n এর ভ্যালু 4 হবে, তখন কত? কেন্দ্রে প্রত্যেকটা কোণ, এই যে কেন্দ্রে প্রতিটি বাহু দ্বারা যে উৎপন্ন কোণ হবে সেটা কত হবে? 4 দিয়ে ভাগ করে 90 ডিগ্রি হবে। ষড়ভুজে তাহলে কত হবে? 6 দিয়ে ভাগ করতে হবে। প্রত্যেকটা বাহু দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ কত হবে? 60 ডিগ্রি হবে। বই এভাবে করছে, ঠিক আছে? বই কিভাবে করছে? এভাবে করছে। তাহলে বাহু দেওয়া থাকলে আমরা সরাসরি করতে পারি। আর যদি কেন্দ্র থেকে কি দেওয়া থাকে, কেন্দ্র থেকে সরাসরি কি মানে শীর্ষবিন্দু দূরত্ব দেওয়া থাকে, তখন আমরা আরেকভাবেও করতে পারি, যেটা বইয়ে করা আছে। এই যে এই ষড়ভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু, যদি আমরা লিখি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল, যদি লিখি হচ্ছে হলো 6 ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, সমস্যা আছে? এখন ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে এই কোণটা বের করা যাবে না? এ ও বি কোণ, এ ও বি কোণ কত বলো? এ ও বি কোণ ইকুয়াল টু হচ্ছে 360 ডিগ্রি ডিভাইড বাই 6 ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। এখন ত্রিভুজের ক্ষেত্রফলে দেখো, একটা সূত্র তোমরা না আগের ক্লাসে পড়ে আসছো, মানে আগের চ্যাপ্টারে 16.1, হাফ ইন্টু ও এ ইন্টু হচ্ছে কি ও বি, যে কোনো দুইটা বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণের সাইন। তো ও এ আর ও বি অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কি এ ও বি। এই তাহলে এখানে 3, ও এ কত? 4, ও বি ও কত? 4 ইন্টু হচ্ছে সাইন কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এখানে কত আসে? 48 না? ইন্টু হচ্ছে √3 ডিভাইড বাই 2, তাহলে কত আসে? 24 √3 বর্গ বি সেন্টিমিটার। বুঝছি না বুঝি না? বই এভাবে করা আছে, দেখো। দেখছো সবাই? দেখে নাও, বই থেকে দেখে নাও।
তাহলে 16.2 শেষ। তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে আলাদা করে বলবে। আমার পক্ষ থেকে শেষ।